অবশেষে বিবাদের অবসান ঘটিয়ে ১৬ বছর পর ফের মঞ্চ মাতালেন ওয়েসিস ব্যান্ডের ভ্রাতৃদ্বয় লিয়াম ও নোয়েল গ্যালাগের। ঘোষণার পর থেকেই কনসার্ট নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি কনসার্ট ঘিরে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। অসিস হলো লন্ডনের ম্যানচেস্টারে গড়ে ওঠা একটি ব্রিটিশ রক ব্যান্ড। ব্যান্ডটির সদস্য হিসেবে রয়েছেন লিয়াম গ্যালাগার, পল আর্থাস, পল ম্যাকগুইগান, টনি ম্যাককারল ও লিয়ামের বড় ভাই নোয়েল গ্যালাগার। দীর্ঘ বিরতির পর ফের মঞ্চে উঠল ব্যান্ড ওয়াসিস। দিনের হিসাবে প্রায় ৫,৭৯৫ দিন পর একসাথে পারফর্ম করলেন লিয়াম ও নোয়েল ভ্রাতৃদ্বয়। ২০০৯ সালের আগস্টে প্যারিসে রক অ্যান্ড সেন উৎসবে দুই ভ্রাতৃদ্বয় লিয়াম ও নোয়েলের মধ্যে তর্কের জেরে ভেঙে যায় ব্যান্ডটি। ১৬ বছর পর ফের দুই ভাই মঞ্চ মাতালেন। এর জন্যই ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমি শুধু বলেছিলাম এটা ঠিক, তখনই আমরা তর্কে জড়িয়ে যাই। এরপর অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। যদি সুযোগ হতো আমি আবার মঞ্চে থাকতে চাইতাম, কেননা তখন আমরা বেশ ভালো ফর্মে ছিলাম। তখন যদি আলোচনায় বসতাম তাহলে হয়তো কখনো আমরা আলাদা হতাম না। কয়েকদিন আগেই ওয়েলসের কার্ডিফে ওয়াসিসের অপ্রত্যাশিত কনসার্টকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তাই ভক্তদের পক্ষ থেকে ওয়াসিসের জন্য পরামর্শ দেওয়া হয়, তা হলো ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আর আমার ভাই ফের মঞ্চে একসাথে হচ্ছি। আমার আরেক ভাই আছে যার সাথে নোয়েল কথা বলে না। আমরা তিনজন একসাথে থাকলে আরো ভালো কিছু হতো। আমাদের মা এখনো বেঁচে আছেন। তিনি মাঝে মধ্যে আমাদের কর্মকাণ্ডের জন্য বিরক্ত বোধ করেন। আমি আসলে টাকার জন্য ব্যান্ডে যোগদান করিনি। একসাথে সবাই মজা করে গান গাইবো, এটাই আমার মূল উদ্দেশ্য। ব্যান্ডটি বিশেষ করে গ্যালাগার ভ্রাতৃদ্বয় তাদের পুনর্মিলন কনসার্টের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে কোনো বিবৃতি প্রকাশ করেনি। দীর্ঘ বিরতির পর মঞ্চে ওঠার পরও কমেনি উদ্যমতা। আগের মতোই নিজেদেরকে উজাড় করে দিলেন গান পরিবেশনের মাধ্যমে। মঞ্চের বাইরে দর্শকদের উপচে পড়া ভিড় দেখেই বোঝা গেছে লন্ডনবাসীর কাছে কতটা জনপ্রিয় ম্যানচেস্টারের এই ব্যান্ডটি। আনাস ইমরান, শোবিজ টুনাইট।